জামান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জামান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ভাই থামুন প্রিয় ভাইরা, এই জয়ধ্বনি আমার নয়, আপনাদের প্রাপ্য। আপনারা রাত দিন পরিশ্রম করেছেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। আপনাদের পরিশ্রম আর মেহনতের জন্য আজ আমি এমপি হতে পেরেছি। এ সবটুকু কৃতিত্ব আপনাদের। আর এই শুভক্ষণে আপনাদের সামনে রেখে আমি বলতে চাই, আমার বাংলা মাঝ অনেক দুঃখী। এর ইতিহাস শুধু বঞ্চনা এবং শোষণের। আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন সবাই মিলে দেশকে গড়ি। প্রয়োজনে দেশের সেবায় নিজের জীবন নিয়ে হলো আমরা দেশের সেবা করব, দেশকে উন্নতির পথে নিয়ে যাব। আপনি আপনার এলাকার এবং দেশের উন্নতির জন্য নির্দিষ্টভাবে কি কি কর্মসূচি বাস্তবায়ন করতে চান? আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে সুস্পষ্টভাবে বলেছি, সন্ত্রাস ও দুর্নীতি হবে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি আমার জনগণ কর্মঠ এবং পরিশ্রমী। তাদের দরকার একটি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত কাঠামো, সঠিক দিক নির্দেশনা। তাহলে তারা নিজেদের ভাগ্য তথা দেশের ভাগ্য গড়তে পারবে। দোয়া করবেন। আসি স্যার। দোয়া থ্যাংক ইউ স্যার। আসুন। এবার বলো। আমার কথা শুনে নিশ্চয়ই তোমরা খুব চিন্তিত। নবনির্বাচিত এমপি হঠাৎ পরিবর্তন হয়ে গেল। আরে ভাই, এতক্ষণ যেসব কথা বললাম ওগুলো তো এই পত্র পত্রিকায় লেখার জন্য বলেছি। শোনো, কিছু গদবাঁধা কথা আছে, এমপি মন্ত্রী হতে গেলে সেগুলো বলতে হয়। আসলটা দেখো। নাও, সব গদবাঁধা কথা কুলি করে ঠিক করার কাজগুলো আমাকে দিতে হবে। এক রাস্তা 7 বার না কাটলে আমার টাকা উঠাতে পারবো না, আপনাকেও কিছু দিতে পারবো না। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। এই বৃষ্টি বাদলের দিনে কাজ শুরু করব। লোকজন একদিকে রাস্তা কাটতে থাকবে, বৃষ্টি এসে সেগুলো ভরাট করে দেবে, পুনরায় আগের জায়গা থেকে শুরু করব। এইভাবে যতবার রাস্তা কাটবো টাকার অঙ্ক ততই বাড়বে। আপনার শুধু একটু কলমের খোঁচা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা। এমপি সাহেব, টার্মিনালগুলো আমার। আপনি বললে আগামীকাল থেকে আমাদের রাজত্ব কায়েম করি। সব হবে, তবে খুব সাবধানে, কোনো ঝামেলা যাতে না হয়। এমন ভাবে সব কাজ করতে হবে যাতে জনগণ টের না পায় কোত্থেকে কি হলো। আরেকটা কথা, ঠিক মতো বুঝে পাই। কিন্তু হাসান খান তো নির্বাচন মানে না, সে পুনরায় নির্বাচন চেয়েছে। আরে নির্বাচন তো আর হাতের মোয়া নয় যে চাইলেই পেয়ে যাবে। এক পক্ষ বলবে ঠিক, কারণ এটাই তো হলো এদেশের রাজনীতি। তোমাদের ওইদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, সেটা আমি সামলাবো। তোমরা খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ যা কিছু করো না কেন নিজেদের নিয়ন্ত্রণে রেখে করবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। নো প্রবলেম। কেমন আছেন নেতাজি? কাটা ঘায়ে আর লবণ ছেড়ে দিতে হবে না, তুমি তো সব বিশৃঙ্খল করে দিলে। নেতাজি, আরে বিশৃঙ্খলা আছে বলেই তো শৃঙ্খলার কদর আছে। নো প্রবলেম। তোমার কাছে কোনটা প্রবলেম কোনটা নো প্রবলেম তুমি ছাড়া কেউ জানে না। নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তুমি আমার সঙ্গে বেইমানি করেছো, টাকা খেয়েছো আমার, আর নির্বাচন করেছো ওই জামান চৌধুরীর। নো প্রবলেম। আপনি বললে
আবার আপনাকেও নির্বাচিত করতে পারি। এটা কি করে সম্ভব? নাম আমার সওদাগর, সওদা করাই আমার কাজ। অসম্ভব বলে কোনো কথা আমার জানা নেই। আপনি নির্বাচনের প্রস্তুতি নিন। পুনর্নির্বাচন কোন প্রেক্ষিতে হবে? নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলতে পারি, অথবা জামান চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। নো প্রবলেম। আপনি কোনটা চান? অবশ্য এমপি জামান চৌধুরীর বডিগার্ড যদি কোটিপতি হতে চায়, তার জন্য একটা ব্যবস্থা আমি করতে পারি। বলুন আমাকে কি করতে হবে? কি খবর সদাগর? তোমার কোনো পাত্তাই নেই। ইলেকশনে খুব পরিশ্রম হয়েছে তাই না? নো প্রবলেম। কি মনে কইরা? আরে ইলেকশনে জয়ী হয়েছি, না আসলে বলতে জামান চৌধুরী একবার দেখা করতে আসলো না। সদাগর, ক্ষমতায় যাওয়া যেমন কঠিন, ক্ষমতায় টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন। সেটা নির্ভর করে আপনাদের দেওয়া দক্ষিণার উপর। সদাগর, তোমার সাথে কথায় পারা যাবে না। যাই হোক, শুনলাম হাসি ক্ষতি কি? এবার আপনি কি চান? পিছনে শত্রু রেখে উচিত? মোটেই না। তবে আপনার দেহরক্ষী মানে বডিগার্ড, তার ভাবসা বেশি ভালো দেখছি না। কয়েকটা দিন একটু সতর্ক থাকবেন। হ্যালো, নেতাজি, আপনার কাজ হয়ে গেছে। আমার জীবন এখন মৃত্যু মুখে। শর্ত অনুযায়ী আমাকে 10 লাখ টাকা আর বিদেশে যাওয়ার টিকিট দিয়ে দিন। নেতাজি, নেতাজি কথা বলেন নেতাজি। এই তোমার নেতাজি তো আগেই টিকিট কেটে উপরে চলে গেছে। আর তোমার টিকিট আমরা নিয়ে এসেছি। আপনি জীবিত? হ্যাঁ, তোমার মতো বিশ্বাসঘাতক বডিগার্ডের চেয়ে আমার শরীরের এই বুলেট প্রুফ প্যাড অনেক বেশি বিশ্বস্ত। আমি তো এইসব সওদাগরের কথা করেছি। শুনে খুশি হলাম। রাজনীতির রেশে সেই ঘোড়াকে বেছে নেওয়া হয় যে ঘোড়ার চোখে বিশ্বস্ততার ছাপ থাকে। তোমরা নেতাজির হত্যাকারী, উনার মতো একজন ভদ্রলোককে তোমরা হত্যা করেছো। এই কথাগুলো উপরে গিয়া তোর মরহুম নেতাজিকে বল। যা, তোমরা খুনি, তোমরা খুনি, তোমরা। যুদ্ধ ময়দানে বিজয়ের পতাকা প্রতিপক্ষের লাশের উপর দিয়ে উঠে। এখন থেকে আমাদের যাত্রা নতুন ভাবে শুরু হবে। নো প্রবলেম। শোন, আগামীকাল পরীক্ষা। সারা বছর তো বই খুলে দেখিনি কোথায় কি লেখা আছে। আজ রাত 10টা প্রশ্নপত্র নিয়ে আসবে, আর নিয়ে এলেই ছিনিয়ে নিতে হবে বই কাটার জন্য। একটু নে, সিগারেট কম দিয়ে নে। না আমার চলো। জ্বালা।
বস্তাটা দেখি বস্তা কর। ঠিক করে ওয়েল ডান মাই বয়। আজ তুমি কলেজের সবার মুখ রক্ষা করেছ। অবশ্য তুমি যখন এই কলেজের ছাত্র ছিলে তখন থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছ, প্রতিবাদ করেছ। স্যার, আমি আর কদিন এখানে থাকবো? সময় হলেই আমি এখান থেকে চলে যাব। জানো বিপ্লব, কিছু রাজনীতিবিদ, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের প্রভাবে কিছু সহ্য করতে পারি না। সারা দেশে আজ অন্যায়, দুর্নীতি, সন্ত্রাসী ছেয়ে গেছে। কোনো ফাইল ঘুষ ছাড়া নড়ে না, টাকা ছাড়া কোনো কাজই হয় না। সন্ত্রাসীদেরকে বলে আর সারা দেশ চিম্মি। চাঁদা না দিয়ে ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। মায়েরা মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় ভোগে। কে কবে এসিড ছড়ে, কে কখন কাকে ধর্ষণ করে, নকল ছাড়া পরীক্ষা হয় না। তাই এবার সময় হয়েছে এই অপশক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার। ভেঙে ফেলতে হবে এই দুষ্ট চক্র। আনতে হবে মরণাঘাত।